আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, শত্রুর জবান বন্ধ করে, অর্থাৎ শত্রু বোবা হয়ে যাবে। শত্রু বোবা হয়ে যাবে, প্রায় 1.5 থেকে 2 মাস বোবা হয়ে থাকবে, এতটাই শাস্তি পাবে এবং 1.5-2 মাস পর সে মারা যাবে। প্রথমে সে বোবা হবে, কষ্ট পাবে এবং আস্তে আস্তে সে মারা যাবে। ওইটা মরণবানও বলতে পারেন, বোবা বানও বলতে পারেন, জবান বন্ধ বান বলতে পারেন। তো বন্ধুরা, শত্রুকে এর থেকে কঠিন লেভেলের শাস্তি আর দেওয়ার অন্য কোনো নকশা পাবেন না আপনারা ইউটিউব জগতে। তো এই মরণবান বোবাবান এটা দুটাই কিন্তু একটা মানুষ বলে না যে এক ঢালে দুই পাখি। তো শত্রুকে শাস্তিটাও দেওয়া হলো, আর দ্বিতীয় হচ্ছে তার মৃত্যুটাও কনফার্ম হলো। আপনি যে শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, জ্বালাতন করতেছে, সে শত্রুকে তার বেঁচে থাকি আর কোনো লাভ নাই। কারণ ওই শত্রু শুধু আপনার না, আরও অনেক 10টা লোকের ক্ষতি করতে পারে। এমনও অনেক ব্যক্তি আছে যারা আপনার তো ক্ষতি করতেছি, প্লাস আপনার আশেপাশের মানুষের ক্ষতি করতেছে, অন্য মানুষের ক্ষতি করতেছে। এমন উচ্ছৃঙ্খল মানুষকে বাঁচিয়ে রাখার কোনো কারণ হয় না। এই মরণবানটির মাধ্যমে আপনি ছোট্ট একটি মরণবান নকশা, এই মরণবান নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন, তাও বোবা বানিয়ে। তো এর থেকে কঠিন শাস্তি আর আমি মনে করি না যে অন্য কোনো নকশার মাধ্যমে হয়। এই নকশার পিছনে যে জিনটা রয়েছে, এই জিনটা হচ্ছে বোবা জিন। এই নকশার পিছনে যে জিনটা রয়েছে সেটা হচ্ছে বোবা জিন। তো বোবা জিন এর বৈশিষ্ট্যটা কী? বোবা জিন কিন্তু প্রায় অনেকের উপরই আক্রমণ করে থাকে। যেমন আপনি যেমন ঘুমিয়ে আছেন, এটা অনেক মানুষের ক্ষেত্রেই হয়। আপনি আপনি ঘুমে আছেন, সব কিছু আশেপাশের সব কিছু শুনতে পাচ্ছেন, হাত পা নাড়াতে পারছেন না। আপনি সব কিছু শুনতে পাচ্ছেন, হাত পা নাড়াতে পারছেন না, মুখ দিয়ে কাউকে ডাকতে পারছেন না, কথা বলতে পারছেন না, উঠতে পারছেন না। এটা হচ্ছে বোবা জিন ভর করার লক্ষণ। এটা কিন্তু অনেক মানুষের সাথেই হয় যে শুতে ঘুমাইছেন, ঘুমানোর মধ্যে আপনার সাথে ওরকম হচ্ছে যে আপনি সব কিছু শুনতে পাচ্ছেন কিন্তু হাত পা নড়াতে পারছেন না। এটাই হচ্ছে বোবা জিনের আক্রমণ, যা আপনারা বৈজ্ঞানিক ভাষায় স্লিপিং প্যারালাইসিস বলা হয়ে থাকে। তো বিজ্ঞান তো মনে করেন এগুলা অনেকভাবেই অন্যদিকে নিয়ে চলে যায়, কিন্তু এটা বোবা জিন হাদিস কোরআনে উল্লেখিতভাবে লেখা আছে। তো যাই হোক বন্ধুরা, এই কাজটি যারা করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন, কিভাবে করবেন না করবেন, কিভাবে প্রয়োগ করবেন, সব কিছু হাতে কলমে বুঝিয়ে দিব। আমার মতো করে বুঝিয়ে কেউ আপনাকে দিবে না। আমি খুঁটিনাটি সব কিছু খুলে বলি, অন্যান্য তান্ত্রিক শুধুমাত্র নিয়ম বলে পালাতে পারলে হয়। আমি সব কিছু খুলে বলি, কারণ আপনারা যদি বুঝতে না পারেন, কিভাবে কাজ করবেন সেটা জানতে না পারেন, তাহলে কাজ করার তো প্রশ্নে ওঠে না। কারণ আপনাদের সফলতাই আমার লক্ষ্য। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরও এত সুন্দর ভিডিও দিয়ে আপনাদের এত বড় উপকার করতেছি, শত্রুকে মারার বা শত্রুকে বোবা বানানোর তদবির দিচ্ছি, একটা সাবস্ক্রাইব তো অন্তপক্ষে পাই আমি, এবং ভিডিওতে একটা লাইক তো অন্তপক্ষে আপনাদের থেকে পাওয়ার আবদার রাখতে পারি আমি। এটা আমার অন্যায় কিছু না। তো যাই হোক বন্ধুরা, এই ছোট্ট একটি নকশা আপনি লিখবেন। কিভাবে লিখবেন? একটা কাগজ নেবেন, সে কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সে কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো বন্ধুরা, এটা লাল কালি ব্যতীত অন্য কোনো কালি দিয়ে যদি লেখেন, নকশা কিন্তু কাজ করবে না। অবশ্যই লাল কালি ব্যবহার করে আপনাকে লিখতে হবে। এটা অবশ্যই লাল কালি ব্যবহার করতে হবে। কালো কালি অথবা নীল কালি দিয়ে যখন লিখবেন তখন কিন্তু হবে না। আর যে কাগজের উপরে নকশাটা লিখবেন, কাগজটাও যেন পাক পবিত্র থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে 5 মিনিটের মধ্যে। 5 মিনিটের বেশি সময় লাগলে নকশা কিন্তু কাজ করবে না। অবশ্যই 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। তো বন্ধুরা, অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা এই যাবৎ অনেক 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 ইউটিউবের ভিডিও দেখে কাজ করেছেন, সফল হতে পারছেন না। ভাই, সফল কেন হতে পারেন না? আপনারা যে ভিডিওগুলো দেখে কাজ করেন,
ওই যে তান্ত্রিক আছে গুরু জব্বার, গুরু খুরশেদ, গুরু আকবর, গুরু লতিফ, সোহেল, এরা তো নামদারি ভণ্ড ভাই। এরা তো ভুলভাল নকশা দিয়ে আপনাদের ভিডিও বানায়, এটা আপনারা ধরতে পারেন না। আর আমাদের মতো তান্ত্রিকদের চোখ কখনো ফাঁকি দিতে পারে না। আর আমি যেসব নকশাগুলো দিই বা এখন যেটা দেখতেছেন, আপনি এটা হাজারটা কবিরাজকে দেখান, ও কবিরাজ যদি বলতে পারে এটা ভুয়া নকশা, আমি তান্ত্রিক কান কাইটে ফেলবো। আমি ভংসং ভিডিও বানাই না ভাই, আমি যেটা অরিজিনাল সেটাই ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে। আমার নকশার ক্ষমতাগুলো যারা নকশা চিনেন তারাই জানেন যে এই নকশার ক্ষমতা কতটুকু। তো যাই হোক বন্ধুরা, আপনারা যখন এই নকশা লিখবেন আশেপাশে যেন কেউ না থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন। আশেপাশে যেন কেউ না থাকে বিষয়টা লক্ষ্য রেখে আপনি নকশাটা অঙ্কন করবেন। কারণ নকশা লেখার সময় আশেপাশে কাউকে রাখা যাবে না বা কারোর সাথে কথা বলা যাবে না। নকশা লেখা হয়ে যাবে তখন কথা বলেন, সমস্যা নাই। কিন্তু নকশা লিখতেছেন এবং আপনি জমি জমা, স্ত্রী সন্তানের কথা ভাবতেছেন, তাহলে কিন্তু নকশা কাজ করবে না। সম্পূর্ণ মনস্থির নকশার মধ্যে আপনাকে মনোনিবেশ করতে হবে। আর এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারেন, এটা কোনো সমস্যা নাই। যে কোনো দিনই আপনি এই নকশাটা লিখতে পারেন। তবে গভীর রাতেও নকশাটা লিখবেন একাই বসে। গভীর রাতে একাই বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। একবারই একা, আশেপাশে যেন কেউ না থাকে এরকম নিরিবিলি জায়গা বেছে নেবেন। নিজেও পাক পবিত্র থাকবেন, পরিষ্কার হয়ে নেবেন, এবং যে জায়গা বসে নকশা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, এই বিষয়টাও আপনি লক্ষ্য রাখবেন। নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, এই বিষয়টাও লক্ষ্য রাখবেন। তো এই কিছু সব কিছু আটঘাট বেঁধে কিন্তু আপনাকে কাজ করতে হবে। নকশা ছোট, নকশার ক্ষমতাও ছোট এটা ভাববেন না। এই নকশা অনেকটা ক্ষমতাশালী। আর ভালো মানুষের উপর এটা প্রয়োগ করতে যাবেন না। যারা আদতীয় শত্রু, খারাপ ব্যক্তি, খারাপ মানুষ, তাকেই এটা প্রয়োগ করবেন। কারণ ভালো মানুষকে মারতে গেলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে, আপনি নিজে বোবা হয়ে যেতে পারেন। কারণ আপনি নিজেই খারাপ মানুষ আর ভালো মানুষকে মারতে যাচ্ছেন, এমন হলে কিন্তু হবে না। এই নকশার পিছনে যে জিন আছে, ওই জিনটা কিন্তু সবই বুঝবে, বুঝে কাজ করবে। যদি উল্টাপাল্টা দেখে তাহলে কিন্তু আপনার ক্ষতি করতে পারে। তো এইগুলা ভেবে আপনার কাজ করবেন। আর নকশার নিচে এখানে নাম দিবেন, শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে দিবেন তার পিতার নাম। দেওয়ার পর সুন্দর করে প্রস্তুত করে নিয়ে নকশাটা আগুনের সাথে সাথে জ্বালাই দিবেন। আগুনে পোড়াই ছাই করে দিবেন। আপনার কাজ শেষ, আপনাকে আর কিছু করা লাগবে না। আপনাকে আর কিছুই করা লাগবে না। 4 দিনের মধ্যে শত্রু বোবা হয়ে যাবে, 100% গ্যারান্টি দিয়ে দিলাম আমি। এবং 1 থেকে 2 মাসের মধ্যে মারা যাবে সে। তো খুব সহজভাবে বুঝাই দিলাম। যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, করে কমেন্টের নাম লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি আমি দিব না ভাই। আর আমার থেকে চাওয়া লাগবে না অনুমতি, আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখে কাজ শুরু করে দেন, অনুমতি পেয়ে গেছেন আপনি। আর এগুলো না করলে কিন্তু অনুমতি পাবেন না। আর স্ক্রিনে যে নম্বর, এটা আমি ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বর, যে কোনো ব্যক্তিগত সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন, সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ছিল মূলত ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।